কাছে আমি হাক্কা চাউমিন, তার জন্য আমি বিনস, এদিকে মাংসটা সিদ্ধ করা আছে, ওদিকে আছে বিনস আছে, গাজর আছে, বাঁধাকপি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি। কড়াই জল দিয়ে দিলাম, জল দিয়ে আমি 1 পলা তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে আমি চাউমিনটা ঢেলে দিলাম। খুব অল্প, চাউমিনটা একটু ফুটে উঠবে আমি সঙ্গে সঙ্গে নামিয়ে দেবো, যাতে গলে না যায়, একদম ঝরঝরে থাকবে, ওই জন্যই তেলটা দিয়েছিলাম। কড়াই তেল দিয়ে একটা ডিম ফাটিয়ে আমি এবার দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ডিমটাকে এবার একদম পুরো ঝুরো ঝুরো করে আমি এটা ভেজে নেবো, এটাকে পুরো ঝুরো ঝুরো করে আমি ভেজে নেবো। এভাবে করে দেখবেন, আপনাদের আর রেস্টুরেন্ট থেকে আনতে হবে না, ঘরেই এভাবে করে বাচ্চাদের দিতে পারেন, বড়দের দিতে পারেন। ভাজা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। কড়াতে আবার অল্প তেল দেবো, কেন চাউমিন এগুলো খুব বেশি তেলে তো হয় না। এরপরে দিলাম রসুন কুচি, তারপরে দেবো লঙ্কা কুচি, রসুন কুচিটা একটু ভাজা হয়ে যাবে, আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেবো, খুব বেশি ভাজবো না এখানে। দিয়ে আমি গাজর দিয়ে দিলাম, গাজরটাও একদম মিহি করে কুচোনো। এরপরে বিনস কুচি দিয়ে দিলাম, সবই একদম মিহি করে কুচোনো। এরপরে দেবো বাঁধাকপি, দিয়ে আমি এগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এবার একটু সরিয়ে রাখবো এটা। দিয়ে আমি এবার একটু মাংসটাকে ঠিক করে নেবো, মাংসটা একটু ভাজা ভাজা করে নেবো তেলে। মাংসটা একদম তেল মানে খুব সামান্য, আর নুন দিয়ে দিলাম একটু, দিয়ে এটা খুব ভালো করে একটু ভাজা ভাজা, এটা সেদ্ধ মাংস। দিয়ে আমি নামিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি, নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে। এরপরে আমি চাউমিনটাও এতে ঢেলে দেবো, চাউমিনটা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, দিয়ে এর মধ্যে আমি মাংসটাও দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার যে চিকেনটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এরপরে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম ওটাও আবার দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নিলে এবার ডিমটাও দিয়ে দেবো। খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। আমি দিলাম সোয়া সস, এখানে বড় চামচে 1.5 চামচ মতন আছে, অনেকটাই যেহেতু এটা চাউমিনটা, তাই হয়ে গেছে আমার চাউমিনের রেসিপি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। আমি এবার নামিয়ে সার্ভ করে দিলাম। এইভাবে বাড়িতে করে খান, রেস্টুরেন্টকেও হার মানাবে, খুব ভালো হয় খেতে।